আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো ওরা কিন্তু যে চলে আইছিল আমার বাড়িতে, আমারে খাওয়া দাওয়া হয় নাই, এখন খাইতে বসছে। আর আজকের রান্না কিন্তু রিয়া করছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে রিয়া কত সুন্দর করে রান্না করছে। আপনি রান্না করেন নাই, ওই যে ও রান্না করছে। এই নাও প্লেট নাও। আজকে ওরা খাওয়া দাওয়া করতেছে আমাদের বাড়িতে। ওরা আসছিল আমার ছেলেকে দেখার জন্য। তো আসছিল, তো অনেক কিছু নিয়ে আসছিল খাওয়ার, মানে আমাকে খাওয়ানোর জন্য মিষ্টি, জিলাপি, পেয়ারা, অনেক কিছু আনছিল। আমি সেরকম কিছুই খাইতে দিতে পারি নাই। রিয়াকেই রান্না করাইছি, ওকে দিয়েই রান্না করাইছি। আজকে আপনারা কি ভাবছেন যে রিয়া কোনোদিন রান্না করবে? ও আজকে নিজে রান্না করে সবাইকে নিজে হাতে খাওয়াচ্ছে। দেখেন দুলাভাইকে কিভাবে তুলে তুলে দিচ্ছে, ভাবেন। শান্তকে নিয়ে আসতে তুমি, মানে এইটাই তো না, তুই যে এত ভাত দিলু, এত ভাত কি তোর রান্নায় খাওয়া যাবে? তুমি কি কও? তুমি কি কও? তরকারির কালারটা দেখো। তুমি যদি ভাত আবার না নেও, তুলে দাও আগে। হ্যাঁ তুমি তুলে দাও। হ্যাঁ, ওই মাছটা আমাকে দাও। এই দেখো, এই মাছটা রান্নার থেকে সবার মানে নেশা হয়েছে। দেখেন আমাদের রাঁধুনি, খাবো এইজন্য সকালে খাইনি। আমাদের গিন্নি, এটাকে বলে গিন্নি। গিন্নি সুন্দর করে পরিবেশন করতেছে। বুনিরে তরকারি মার্কাই দে আমার। তো আমি কি এখন খাবো নাকি? সবার জন্য অপেক্ষা করো, দেখো আমাদের গিন্নি বাড়তিছে না কেবল। কত সুন্দর, কত বড়টা মিমকে দিচ্ছে রিয়া। ও দিমিলা মানে মিমকে বাইসে দিচ্ছে। তুমি একটা নাও বড় দেখে। তুই আগে লে তো বোন, তারপরে আকাই। তুমি আরো দুইটা, ওই দুইটা আমি খাবো। আচ্ছা তুমি কি খায়ও নে, তুমিই খায়ও নে। তুমি যদি খাইতে পারো তুমিই খাও। দেখেন, আর আপনারা দেখতে পারতেছেন যে আসলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় তরকারিটা অনেক টেস্ট হবে। আসলে দর্শক বন্ধুরা, আমার খুবই খারাপ লাগতেছে, আমি পাঙাশ মাছ খাই না। কি করব বলেন? মাছ একটাই তো এক পোয়া, একটাই তো এক পোয়া। একটাই এক পোয়া। এখন কি মুহে লেব রিয়া? হ্যাঁ দেখেন সবাই খাচ্ছে, খাওয়া শুরু করে দিছে। আমার তো বাসনা, আমার লাহে আসতেছে খালি। খায়া দেখ কি স্বাদ। দেখি তুই খাতো। আমার তো মনে হচ্ছে না রিয়ার রান্না স্বাদ হবে। আচ্ছা তোমার মুখ দিয়ে আমি দেখবো যে কি বাইর হয়, এটাই তো আমরা দেখবো। রিভিউ দিস, তারপর আমি খায়ালই আকাশ খায়ালই দুইবার দেখি আগেই রিভিউ দিয়ে দিই। কিরকম। এ কি স্বাদ রিয়া, এ কি স্বাদ, এ কি স্বাদ। রিয়া তোমার রান্নার রিভিউটা একটু শুনতে চাই আমি আর বলতে চাই আমার আসলে ক্যামেরা দার আমি কই। আচ্ছা, আমি দেখি এবার। এবার হচ্ছে আমাদের শোভা দেখবে। সবকিছুই নিয়ে আগে। হ্যাঁ তুমি সবকিছুই নাও, তোমার পছন্দের মাছ, তোমার আর রিয়ার ভীষণ করে পছন্দ। খাও, আগে খায় নাও তারপরে বলবে। কি কিছু ক, তুই তো সমানে খাওয়া ধরে গেলু। খাওয়া লাগবে তো কিছু। কিছু ক। ও আবার স্বাদের কথা কইলা। কি হলো, কি হলো, কি হলো? তারপরে ভাত দিল না কে? আরো ভাত দিল, তারপর হাত দিলাম। আমি কই যে এমন হচ্ছে হাত দুবিও। মানে কি বলবো যে এত টেস্ট হয়েছে। আসলে পাঙাশ মাছ তো আমার এমনিতেই ফেভারিট, তারপরেও নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে যে এইভাবে রান্না করা যায় এত টেস্টি করে, আসলে পাঙাশ মাছ অনেকবার খাইছি, কিন্তু ট্রাস্ট মি অনেক অনেক তোরা আর কইস নে। ও তো আমার শত্রু, মানে শত্রু এটা? প্রশংসা আমি করতে চাইছিলাম না, কিন্তু তারপরেও করতে বাধ্য হইলে। এটা সত্য, সেটা তো প্রশংসা করতেই হবে। আসলে অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্ট, অনেক। এবার মিমের থেকে পাঙাশ মাছ আসলেই খাই নাই, মানে এরকম করে রান্না আসলেই আমি খাই নাই। কিন্তু হ্যাঁ খাইছি ভাজা ছাড়া, ভাজা তাও খাইছি, কিন্তু এটা স্পেশালি আরো টেস্টি হয়েছে। অনেক টেস্ট। এবার আমরা রিয়ার থেকে পরে নেব, আমরা রিয়ার দুলাভাই থেকে ভালো করে রিভিউ নেই। আরে সাদরে আমি সাদে খালি খাচ্ছি। খালি খাচ্ছেনি, এরকম রান্না প্রতিদিন হলে কেমন হয়? আপনার শালিকে ডাক দেবো যে রিয়া রান্না করে দিয়ে যাও, তাই না রিয়া? আমার শরীর ডবল হয়ে যাবে। ডবল কি করলে কে রে? আমার রান্না কি আর স্বাদ লাগবে নি তার? হ্যাঁ তো
তোর রান্না চলে না। চলে না, বাজারে চলে না, বাজারে চলেই না। আড্ডা চলতেছে। ও তো রাধেই না, আমি আর আসলে বেশি রান্না বাড়া ও বেশি রাধেও করি না, না। এই জন্য তো দেখো তোমার শরীর শেষ। দেখ আপনি যে আমার বোন গেঞ্জি fit আমার আগে রাখছে, ঢুকতোই না, জিম গেঞ্জি। করতে হয় না তাই তাও তো একবার লুজ ভাইয়া আপনার যে দুইজন জিম করতে আসছে। হয় না, আমার বোন ফিট রাখছে, এটাই তো অনেক ভালো। ফিট, এই ফিট এবার আমরা রিয়াদ থেকে আমরা ভালো করে শুনবো যে তুমি তোমার স্বামীকে রেখে যে খাচ্ছাও নিজের হাতের রান্না, তোমার কেমন লাগতেছে আসলে? আমি আসলে আমার স্বামী মিস করতেছি। আমি কখনোই এই এই যে শান্তর মাছ থইছে। শান্তর বদলে ওটা আমি খাবো। হ্যাঁ তুমি খেয়ে ফেলো, আমার খাওয়া মানে হ্যাঁ খেয়ে ফেলো, খেয়ে ফেলো, সমস্যা নাই। হ্যাঁ তোমরা আজান দিচ্ছে, আসলে এখন দুপুর 1টা বাজে। রান্না বাড়া করলো ওরাই, মানে রান্না হয়েছে একদম পারফেক্ট টাইমে, তাই না? খাওয়াও হয়ে গেল। কিন্তু তোরা যে এরকম করে করছো আমার কলি সত্যি ভালো লাগতেছে না, কারণ আমি পাঙাশ মাছ খাই না, আমার খুবই খারাপ লাগতেছে। না না এমনি চোখ লাগবি না, আমি কেক চোখ দিচ্ছি না, কারণ আমি যেহেতু যে জিনিসটা খাই না কেন চোখ দেবো সেই জিনিসটাতে। খুব টেস্টি হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে, বুঝছো? স্বাদ বুঝলে তো তুই কবু। ইস আসলেও সে- তোরা কি কইস রে, ভাত আরো কিন্তু কাছে আমি আনতেছি, ভাত লিতি থাক, অনেক টেস্ট অনেক। আর আসলে একটা জিনিস আমি বলি দর্শক বন্ধুরা, রিয়াকে আমি এই সর্বপ্রথম আমার জীবনে ফার্স্ট আমি ওকে রান্না দেখছি, তাছাড়া আমি রান্না দেখি নাই। তোরা দেখছিস কি? আমি সবার হাতের রান্না খাইছি, মেমের হাতের রান্না খাইছি, আর এর রাতের রান্না কোনোদিনও খাই নাই, দেখিও নাই। আমি প্রথমেই বাজিমাত করে ফেলছে, সবাইকে পাগল করে ফেলেছে। আরে, কিন্তু আবার খেতে চাই। হ্যাঁ আবার তাহলে কি আরো? বাঙালি আব্বু! স্টাইলের অনেক রান্নাই পারি, যেগুলো আর আজকে তোমার এই ভিডিওটা কোনো মিডিয়ার কাউকে খাওয়াই নাই, বাসার লোককে খাওয়াইছি। কিন্তু পাঙাশ মাছ কোনোদিনও বাড়িতে এত রান্না হয় কোনোদিনও রান্না করি নাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম। এরপরে বাড়ির মানুষকেও খাওয়াবো রান্না করে। বাড়ির মানুষকে খাওয়াও, কারণ আমার চ্যানেলে এই রান্নার ভিডিওটা দেখলে তারা আফসোস করবে যে Inspire হলাম হ্যাঁ তোমার এখান থেকে। অবশ্যই। আর তোমার বাড়ির মানুষ কবে যে রিয়াকে, আসলে আমি বারবারই বলতেছি যে রিয়াকে খাওয়ায় দেওয়া লাগে, সেই রিয়া রান্না করে নাইমাদের বাসায় সবাইকে খাওয়ালো, এটা কিভাবে সম্ভব? আর একজন আসতেছে। আর আমার ছেলেটা ওই দেখেন ওইখান থেকে আহা আহা করতেছে, মনে হয় তোমার হাতের রান্না খাবে। তাও হয়। ও মনে হয় খাইতে চাচ্ছে। তুমি কি ভাত টাত নিবে? আসলে অনেক বড় মাছ আনছি, এই মাছটার ওজন কত জানো? 3.5 কেজি। শেষ করতে পারতেছি না। হ্যাঁ আসলে বাজারে একটা মাছই পাইছিলাম, দেখি একটা মাছই আছে, যেহেতু শুক্রবার তো হাটের দিন না, এই জন্যই পাই নাই। নিজের তরকারি দিয়ে নিজের ভাতই শেষ হয়ে গেলাম। তাই তুমি কি ভাত নিবে আরো? ভালো লাগবে, মানে আমার মায়ের হাতের একটা টমেটো দাও, টমেটো। টমেটো আসলে ডিশে তো তরকারি দেখতেছি না, শেষ করে ফেলাইছে, শেষ হয়ে গেছে তরকারি। এত স্বাদ হয়েছে শেষই করে ফেলাইছে এরা। ভাত তোমরা নিও, হ্যাঁ ভাতটা নিও, আপনি ভাত নিয়েন, শালির হাতের রান্না খাচ্ছেন, ভাত নিয়েন, ভাত তো শেষ করেছি। এরকম রান্না খেলে ভাইয়া তো ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে। জমে যাবে। এবার তোমার হাতের রান্না খাবো, বুঝলে? ঠিক আছে। তোমার হাতের রান্না খাবো, তোমরা তো খাচ্ছাও সবাই মিলে, আমাকে দেখায় খাচ্ছাও, খাও, সমস্যা নাই তোমাদের। তুমি যেটা খাও তোমার শরীরে রান্না করে খাও। হ্যাঁ তুমি আমার পছন্দের যেটা, আমি যে মাছটা আমি খাই আমাকে সেটা রান্না করে দিও, কারণ আমি পাঙাশ মাছ ছোট থেকেই খাই না, ছোট থেকে। এটা হয়তো তোমরা মনে করবে যে আমি এমনি খাচ্ছি না, কিন্তু তারপর আজকে খেলাম। সেদিন ওই যে মিম কিন্তু খায় না, ও মাঝে মাঝে খাওয়া বাদ দিছে, একদিন ওর ওইখানে যা খাইছে, আর এই যে আজকে তোর রান্না আসলে খাচ্ছে। তোমাদের রান্না তো ভালো না, এজন্য খাই না। তুমি কেমন করে রান্না করো? খাই না আমি পাঙাশ মাছ রান্নাই করি না, আমি খাই না। আমি মাঝে মাঝে ওই যে উনি রান্না খায় তো এই জন্য উনাকে রান্না করে দিই। ওনাকে রান্না করে দেয়। যেটা নিজে না খাই সেটা স্বাদ বুঝবে কিভাবে? আসলে আগে খাইছি, শোনো আমার তাহলে গল্পটা শোনো। আমি না, গল্প করবো আমরা শুনবো। শুনবে না কি কারণে আমি পাঙাশটা খাই না? শুনতে গেলে এখন খাওয়া হবে না। খাওয়া হবে না, ঠিক আছে তাহলে শোনার দরকারও নাই তোমাদের। না ওটুকু বলতাম না, কিসের জন্য খাই না, ছোট থেকে আমার মানে জেদ তো আমার সেই, একসাথে 5-6টা কিসের জন্য? খায়া আচ্ছা কিসের জন্য? আমার জেদ সেই, মানে আমার বোনের বিয়ে বুঝলি সম্ভবত একসাথে। আমি কইছি কি আমাকে একখান দিবেন লাগছে, বুঝছিস রিয়া? আমি লেই নেই, কইছি একখান খাবো কিসের জন্য, আমাকে দিলি 4-5খান একসাথে দেওয়া লাগবে। পরে নানি 22 দিল আমাকে দিছে, কয় তোর এখন মুঠ খাওয়া লাগবে, এখন কি করবো, পেটে আটে না, খাইছি, খায় ওই থেকেই বন্ধ আমার খাওয়া।
ওইটার থেকেই বন্ধ। আমার ভাবি আছে সেম কাহিনী তারও, পাঙাশ মাছ এর জন্য খায় না, কয় যে একটা তো আমার আব্বা একটা লিয়াইছিল, একটা মাছের ফুলই আমি খাইছিলাম। ওই তো আমিও তো, আমার জেদ ছোট থেকেই আম টাম দিলি লয়, মিমিক কইছি কি, মিমিক দিছে তো কইছি ও কাদাহান দিব, আমাকে একখানি দেওয়া লাগবে, আমি একখান ছাড়ালে বলা কোনোদিনও ফুল খাবে দেয় না এরকম ছিলাম আমি আদান খাইছি আসলে। ছোটবেলা থেকেই আমি আর বুঝতে না। আগে কর যাই আমি পানি নিবে, আমি কি মানে তোমাদের খাজেনদার হইছি? খাও খাও খাও, পেট ভরে সবাই খাও। অনেক সুন্দর রান্না হয়েছে, যেহেতু আমাদের রিয়ামণি রান্না করছে। দর্শক বন্ধুরা, আপনাদের দাওয়াত দিলাম, একদিন এসে আমাদের রিয়ার রান্না খেয়ে যাবেন সবাই। অবশ্যই আমরা খাওয়ানোর চেষ্টা করব, রিয়ার রান্না অনেক সুন্দর হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি নাকি? বাজার করলে আসলে হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।